আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। চলে আসলো রহমত, মাগফিরাত, নাজাতের মাস, সম্মানিত মাস রমজান মাস। আলহামদুলিল্লাহ, বেহেশতের পথে সুপ্রদর্শক, আজকে আমি এমন একটি দোয়ার কথা আপনাদেরকে বলে দেব যে দোয়াটি সম্পর্কে নবীজি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলে দিয়েছেন। এই দোয়াটি সম্পর্কে নবীজি কসম করেছেন। এই দোয়াটি পড়ে যা চাইবে মহান দয়ালু প্রেমময় আল্লাহ তাই কবুল করে নেবেন। রিজিক চাইলে রিজিক দিবেন, হায়াত চাইলে হায়াত দিবেন, সন্তান চাইলে সলিহিন নেককার সন্তান দিবেন। ঋণ থেকে মুক্তি হতে চাইলে আল্লাহ ঋণ থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। সংসারে চৌদিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। গুনাহ মাপ চাইলে জীবনের সমস্ত গুনাহ মাপ হবে, হায়াতের মধ্যে বরকত হবে, হাতের গুনাহ, চোখের গুনাহ, সমস্ত গুনাহ মাপ হয়ে যাবে ইনশাআল্লাহ, সে নিষ্পাপ হয়ে যাবে। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই বোন, সর্বোপরি কথা হলো এই দোয়া পরে যা দোয়া করা হবে, যা চাওয়া হবে, আল্লাহ তার সমস্ত দোয়া কবুল করে নেবেন, সমস্ত হাজত পূরণ করে নেবেন ইনশাআল্লাহ, যেহেতু নবীজি কসম করে বলেছেন। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে রমজান মাসে প্রতিদিন সেহরির সময় উঠে কষ্ট করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য মনোযোগ সহকারে দৃঢ় বিশ্বাস রেখে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে ইনশাআল্লাহ। প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা, রমজান মাস দামি মাস, রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস। আর সেহরির সময় দোয়া কবুল হয়, সেহরির সময় ফেরেশতারা দোয়া করে, ওই সময় গুরুত্বপূর্ণ সময় দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। রহমাতুল লিল আলামিন নবীজি এমনটা হাদিসের মধ্যে বলেছেন। এই দোয়াটি পরীক্ষিত দোয়া, শক্তিশালী দোয়া, নবীজি শিখানো দোয়া, অত্যন্ত কার্যকরী দোয়া। বেহেশতের পথে সুপ্রদর্শক, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু মেহেরবান আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের গুণে এই রমজানের উসিলায় আমাদের সকলকে রমজানের রোজা সুস্থ শরীরে রাখার তৌফিক দান করুন। রমজান মাসে তারাবি নামাজ পড়ার তৌফিক দান করুন। রমজান মাসের হেফাজত করার তৌফিক দান করুন। রমজান মাসের আদব রক্ষার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই বোন, প্রথমে আমরা সংক্ষেপে সেহরি সম্পর্কে জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন, শুনলে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ, আশ্চর্য হয়ে যাবেন। সেহরি খাওয়া সুন্নত, আমার নবীজির আদর্শ। সেহরিতে রয়েছে বরকত ও কল্যাণ, সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানরাও রোজা পালন করত, কিন্তু তারা ভোর রাতে সেহরি গ্রহণ করত না, সেহরি খেত না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর রাতে সেহরি খাওয়ার বিশেষ তাগিদ দিয়েছেন আমাদেরকে হাদিসের মাধ্যমে। সেহরি খাওয়ার ফজিলত ও গুরুত্ব হলো, 1 নম্বরে সেহরি পেট ভরে খাওয়া জরুরি নয়, বরং ন্যূনতম 1 ডুব পানি পান করলেও সেহরি আদায় হয়ে যাবে, সেহরি আদায় হয়ে যাবে, সুবহানাল্লাহ। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, অর্থাৎ তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে বরকত রয়েছে, কেননা সেহরিতে কল্যাণ রয়েছে, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। এর চেয়ে সুসংবাদ কি হতে পারে? সেহরির মধ্যে বরকত রয়েছে বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু সেহরি খাওয়া বরকতের কাজ, সুতরাং ক্ষুধা লাগুক আর না লাগুক, খেতে ইচ্ছা হোক আর না হোক, তবুও সামান্য পরিমাণ হলেও শেষ রাতে উঠে খাবার খেয়ে নেওয়া বরকতের কাজ, উত্তমের কাজ, সুবহানাল্লাহ। এটি বরকত, এটি কল্যাণ আমাদের জন্য। এক্ষেত্রে উদর ভর্তি করে খাওয়া আবশ্যক নয়। যদি কেউ শুধু পানি পান করে, শরবত পান করে বা একটি খেজুর খায়, তবে কেউ এই বরকত থেকে বঞ্চিত হবে না, সবাই এ সেহরি বরকত পেয়ে যাবে, সুবহানাল্লাহ। সেহরি সম্পর্কে 2 নম্বর হাদিস। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সেহরি খাওয়া বরকতময় কাজ, পুণ্যময় কাজ। সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না, তোমরা তা ছেড়ে দিও না, তোমরা সেহরি গ্রহণ করো। রহমাতুল আলামিন নবীজি বলেন, এক ডুব পানি দিয়ে হলেও সেহরি করো, কারণ যাহারা সেহরি খায়, যারা সেহরি গ্রহণ করে, আমার নবীজি বলেন আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ, আকাশ থেকে বৃষ্টি যে বর্ষিত হয়, ঠিক রহমত ওই সেহরি গ্রহণ করার উপরে আল্লাহ তাআলা বর্ষিত করতেই থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং ফেরেশতারা তাদের জন্য, যারা সেহরি খাবে তাদের জন্য রহমতের দোয়া করেন আল্লাহ তাআলার কাছে। ফেরেশতাদের পবিত্র জবানে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় সেহরির সময়। সুবহানাল্লাহ, আমরা সেহরি খাবো এক ডুব পানি হলেও ইনশাআল্লাহ। মুসনাদ আহমদ শরীফের হাদিস, আশা করি সকলে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, ইফতার যেমন তাড়াতাড়ি খাওয়া সওয়াবের কাজ, তেমনি সেহরি দেরিতে খাওয়া সওয়াবের কাজ। আর সুবহে সাদিক তথা ভোর রাতের শেষ সময়ে সেহরি খাওয়া মুস্তাহাব বা উত্তম। সুবহানাল্লাহ। মনে রাখবেন, এর মানে এই নয় যে ফজরের সময় হয়ে যাওয়ার ভয় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সকল আম্বিয়ায়ে কেরামকে তাড়াতাড়ি ইফতার করার নির্দেশ দিয়েছেন। তাড়াতাড়ি তোমরা ইফতার করো, এটা নির্দেশ দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আর সেহরি দেরি করে খাওয়ার কথা বলা হয়েছে, তাই তো সাহাবায়ে কেরাম সময় হওয়ার সাথে সাথে দেরি না করে ইফতার করতেন এবং সেহরির শেষ সময়ে খাবার খেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা অত্র হাদিসে বুঝতে পারলাম, আমাদের যখন ইফতারের সময় হবে আমরা ইফতার করে নেব ইনশাআল্লাহ, এবং সেহরি আমরা শেষ ভাগে খাবো ইনশাআল্লাহ। 3 নম্বর হাদিসটি শুনুন, সেহরি সম্পর্কে নবীজি কি বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রোজা এবং আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া। অর্থাৎ আমরা সেহরি খাই, রোজা রাখি, আর তারা সেহরি না খেয়ে রোজা রাখে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সেহরি খাওয়ার তৌফিক দান করুন। হাদিসে ঘোষিত ফজিলত, বরকত ও কল্যাণ পেতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও গুরুত্ব উপলব্ধি করে সেহরি খাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, সেহরির সময় উত্তম সময়, গুরুত্বপূর্ণ সময়, ফজিলতপূর্ণ সময়। কেননা সেহরির সময় তাহাজ্জুদ নামাজের সময়। ওই সময়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে এসে ফজর পর্যন্ত, ভোর পর্যন্ত দুনিয়ার মানুষকে ডাকতে থাকেন, দুনিয়ার মানুষকে বলতে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে একেবারে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো আমার কাছে দোয়া করবে? কে আছো দোয়া প্রার্থী? দোয়া করো, আমি আল্লাহ তার দোয়া কবুল করব। আমার নবীজি বলেন, আল্লাহ তাআলা ডাকতে থাকেন তাহাজ্জুদের সময়ে, সেহরির সময়, কে আছো আমার কাছে তার প্রয়োজন চাইবে? আমি আল্লাহ তাকে তার প্রয়োজন পূরণ করব, আমি তাকে দান করব। সুবহানাল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, অর্থাৎ তাহাজ্জুদ নামাজের প্রতি যত্নবান হও। তাহাজ্জুদ নামাজ পড়ো, নামাজের প্রতি গুরুত্ব দাও, কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম। সুবহানাল্লাহ। আর তা পাপরাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। তিরমিজি শরীফের হাদিস 3549 নম্বর হাদিস। অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, কিয়ামুল লাইল করলে আমাদের জীবনের সমস্ত মাফ হয়ে যাবে, সম্মান বৃদ্ধি হবে, আল্লাহ তাআলা খুশি হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুশি হবে। আমরা চেষ্টা করে রমজান মাসের সেহরির সময় কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারি। বেহেশতের পথে সুপ্রদর্শক, সুপ্রদিনী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শুনেছেন, আমার বিশ্বাস আপনারা
বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ সেহরি কতটা গুরুত্বপূর্ণ, সেহরি সম্পর্কে নবীজি কি সুসংবাদ দিয়েছেন, সেহরি কতটা ফজিলতপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ সময়, আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো প্রিয় দর্শক, এখন শুনুন কিভাবে এই দোয়াটি তাহাজ্জুদ নামাজ শেষে 10 বার পড়বেন। কিভাবে পড়বেন শুনতে হবে মনোযোগ সহকারে। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন, আমিন। প্রথমত, প্রতি রমজান মাসে আমরা সকল তো সেহরির সময় উঠি। তো সেহরির সময় ঘুম থেকে উঠে নবীজি শিখানো এই দোয়াটি পড়বেন। আমরা এই দোয়াটি পড়ব ইনশাআল্লাহ। সবাই পারি কিন্তু আমরা পড়ি না। দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটি নবীজি সব সময় ঘুম থেকে জাগ্রত হয়ে পড়তেন। তো আমরা এই দোয়াটি পড়ব রমজান মাসে যখন আমরা সেহরি খেতে উঠবো ইনশাআল্লাহ। তারপর আমরা মেসওয়াক করে নেব, ইস্তিনজার প্রয়োজন হলে ইস্তিনজা করে নেব। তারপরে আমরা উত্তম রূপে ওযু করব, ভালোভাবে ওযু করব। অনেক ওযু করার সময় তাড়াহুড়ো করেন, আপনাদের পায়ে ধরে বলতেছি সাবধান, ওযু করার সময় তাড়াহুড়ো করবেন না। একটি প্রশ্ন যদি শুকনো থেকে যায় নামাজ পড়লে গুনাহগার হবে, নামাজ হবে না, আল্লাহ খুশি হবে না। প্রত্যেকের উচিত সঠিকভাবে ওযু করা, প্রত্যেকটি প্রশ্ন গুঁড়ো করে পানি পৌঁছানো। তো মনোযোগ সহকারে ওযু করবেন প্রিয় মুসলমান ভাই বোনেরা। উত্তম ওযু করার পরে তারপর তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ পড়বেন সেহরির সময়ে কমপক্ষে 2 রাকাত। আপনি চাইলে বেশিও পড়তে পারেন, 2 রাকাত করে। কমপক্ষে আপনি চেষ্টা করবেন 2 রাকাত পড়ার। বেশি পড়লে এটা আপনার ইচ্ছা। 2 রাকাত করে আপনি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, আপনি চাইলে 2 রাকাত পড়লেও হবে কমপক্ষে সেহরির সময়ে। একদিনও আপনি মিস দিবেন না ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজের নিয়ত হলো আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এভাবে সহজে নিয়ত করে নেবেন। নিয়ত আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই, আপনি সহজে নিয়ত করবেন অথবা মনে মনে সংকল্প করলেও হবে। আমি আবার বলতেছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে নেবেন। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই বোন, এভাবে নিয়ত করার পর আল্লাহু আকবার বলে আপনি হাত উঠাবেন উপরে। তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন। মহিলারা বুকের মধ্যে হাত বাঁধবেন, পুরুষরা নাভির নিচে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। তারপর সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়বেন। আপনি চাইলে অন্য যে কোনো সূরা পড়তে পারেন, তবে এবার পড়লে ভালো উত্তম হবে। সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করে প্রতি রাকাতে। কয় রাকাত আমরা পড়ব? কমপক্ষে সেহরির সময়ে কমপক্ষে 2 রাকাত। আপনি চাইলে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, এটা আপনার ইচ্ছা, আপনি পড়তে পারেন। তবে কমপক্ষে 2 রাকাত অবশ্যই পড়ার চেষ্টা করবেন রমজান মাসে সেহরির সময় উঠে উত্তম ওযু করে ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজ অনেকে কঠিন মনে করেন, একেবারে সহজ। অন্যান্য সময় যেভাবে আপনি নফল নামাজ পড়েন ঠিক সেভাবেই তাহাজ্জুদ নামাজের নিয়ত করে প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়ে আপনি আদায় করে নেবেন। তো তাহাজ্জুদ নামাজের সিজদা দোয়া করবেন। চাইলে এই দোয়াটি পড়তে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তাহাজ্জুদ নামাজের সিজদায় আপনি প্রথমত সিজদা তাসবিহ পড়বেন। সিজদা তাসবিহ পড়ার পরে তারপরে আপনারা এই দোয়াটি পড়বেন। চাইলে আপনি নিজের বাসাও দোয়া করতে পারেন। অবশ্যই দোয়া করবেন সিজদায়, তাহাজ্জুদ নামাজের সিজদায়। রমজান মাসে সেহরির সময় যখন তাহাজ্জুদ নামাজ পড়বেন, সিজদা দোয়া করলে দোয়া কবুল হয়, তাই অবশ্যই দোয়া করবেন। আর নামাজ পড়বেন খুশুখুদুর সাথে, মনোযোগ সহকারে, তাড়াহুড়ো করবেন না। প্রিয় মুসলমান ভাই বোনেরা, নামাজ শেষে তারপর শেষে আপনারা 3 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন। তাহাজ্জুদ নামাজ শেষ করে আপনি দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। এভাবে পড়বেন, খেয়াল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহব্বতের সাথে, সম্মানের সাথে, তাজিমের সাথে নবীজির উপরে দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম 3 বার পড়ে নেবেন তাহাজ্জুদ নামাজ শেষ করে। তারপর এই দোয়াটি 10 বার পড়বেন, মহব্বতের সাথে পড়বেন। মনে রাখবেন এই দোয়াটি সম্পূর্ণ নবীজি কসম করে বলেছেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু। তারপর হচ্ছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু আসআলুক। এই হচ্ছে ইসমে আজম। আমি সম্পূর্ণ আরেকবার বলতেছি, আমার সাথে পড়ুন, দেখুন আপনাদের সহি শুদ্ধ হয় কিনা। যারা পারেন না শিখে নিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু আসআলুক। আলহামদুলিল্লাহ, এ হচ্ছে ইসমে আজম। আমরা 10 বার পড়ব ইনশাআল্লাহ। যার অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, কারণ তোমারই জন্য সব প্রশংসা। তুমি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। তুমি সবচেয়ে বড় দয়ালু, বড় দাতা। তুমি আসমান জমিনের স্রষ্টা। হে মর্যাদা ও দান করার মালিক, হে চিরঞ্জীব, হে প্রতিষ্ঠাতা, আমি তোমার কাছে প্রার্থনা করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়ার অর্থ। এই দোয়াটি সম্পর্কে নবীজি কসম করে বলেছেন। আমরা অবশ্যই নবীজির প্রেম, ভালোবাসা, মহব্বত অন্তর রেখে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য প্রতিদিন আমরা সেহরির সময় উঠে তাহাজ্জুদ নামাজ কমপক্ষে 2 রাকাত পড়ে 3 বার দুরূদ ইব্রাহিম পড়ে আমরা এই দোয়াটি 10 বার পড়ব ইনশাআল্লাহ। তারপর সর্বশেষ আমরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে আমরা মানত করব, সাহায্য চাইব, দোয়া করব ইনশাআল্লাহ। আদবের সাথে চাইব, সম্মানের সাথে চাইব, মনে বড় আশা নিয়ে চাইব, বিশ্বাস রাখবো যে আমার আল্লাহ আমাকে ডাকতেছেন ক্ষমা করার জন্য। অবশ্যই আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আমার আল্লাহ সেহরির সময়, এই সময় আমাকে ডাকতেছেন আমাকে রিজিক দেওয়ার জন্য। আমার আল্লাহ আমাকে রিজিক দিবেন। এই বিশ্বাস রাখবেন যে আমার আল্লাহ আমার হাজত পূরণ করার জন্য আমাকে ডাকতেছেন এই মুহূর্তে। অবশ্যই আল্লাহ তাআলা আমার হাজত পূরণ করবেন। এই আশা নিয়ে দোয়া করবেন। মনে রাখবেন, তাড়াহুড়ো করবেন না, অমনোযোগী হবেন না, মনোযোগ সহকারে দোয়া করবেন। মনোযোগ সহকারে দোয়া না করে দোয়া কবুল হয় না, এমনটাই নবীজি বলেছেন। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন যদি চাওয়ার মতো চাইতে পারি ইসমে আজমের মাধ্যমে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেহেশতের পথে সুপ্রদর্শক মণ্ডলী, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, শুনেছেন, সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, এবং আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলের কাছে পৌঁছে দিন, শেয়ার করে দিয়ে, যেন সবাই সেহরির সময়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ সেজদা দোয়া করতে পারে। তাহাজ্জুদ নামাজ পড়ে 3 বার দুরূদ শরীফ পড়ে 10 বার ইসমে আজমটি পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারে। শেয়ার করে দিয়ে আপনি সুযোগ করে দিন। আপনার আমল অনেকে হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। আসুন পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।